হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসমুদ্দিন খন্দকার, যে কাবলি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু অ্যাড প্রোডাক্ট অন গুগল মাই বিজনেস। অর্থাৎ আছে গুগল মাই বিজনেসের মধ্যে কীভাবে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমরা কাজটা করার জন্য কি প্রথমে চলে আসি আমরা গুগলে। তো গুগল আসার পরে এখন আমরা কি লিখবো, গুগল মাই বিজনেস লেখার পর আমরা এন্টার চাপ দিই। তারপরে চলে যাবো আমাদের গুগল বিজনেস প্রোফাইল, আমরা চলে যাবো, আমরা নিচ দিকে আসি, আসার পর আমাদের গুগল বিজনেস প্রোফাইল আমরা এখানে ক্লিক করি। তারপর এখান থেকে আমরা বিজনেস প্রোফাইলটাকে আমরা এখান থেকে সাইন ইন করবো, আমরা সাইন ইনে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমরা কোথায় চলে যাবো, এখন দেখা গেছে আমরা সরাসরি আমাদের এই প্রোডাক্টে যে আমরা কাজটা করতে পারি, অথবা চাইলে আমরা ইনফোতে যাই করতে পারি। আমরা এখানে ইনফোতে ক্লিক করি। ইনফোতে যাওয়ার পরে এখন আমরা নিচ দিকে আসি, আসার পরে ধরুন এখানে নিচ দিকে আসার পরে এই যে আমাদের লেখা আছে এখানে প্রোডাক্ট অ্যাড অর এডিট প্রোডাক্ট, আমরা এই অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে আমাদের গুগল আমাদের প্রোডাক্ট অপশনে নিয়ে যাবে। তাহলে আমরা সরাসরি এখানে প্রোডাক্টে ক্লিক করে যেতে পারি, অথবা আমরা এই যে প্রোডাক্ট এখানে অপশনে আপনার ক্লিক করলে বাস আমার এই প্রোডাক্ট অপশনে আবার নিয়ে আসছে এখানে। বাস এখানে আসার পরে এখন আমাদের এখানে প্রোডাক্ট অ্যাড করার জন্য কী করতে হবে, আমাদের এই যে এখানে অপশন দেখা আছে গেট স্টার্টেড, আমরা এখানে গেট স্টার্টে ক্লিক করবো। বাস তারপর এখানে আমাদের অ্যাড প্রোডাক্ট অপশনটা চলে আসছে। অ্যাড প্রোডাক্ট অপশন থেকে এখানে আমাদের প্রথমে কি বলছে, ড্রাগ এ ফটো হেয়ার অর সিলেক্ট এ ফটো। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের একটা ফটো সিলেক্ট করতে হবে, আমাদের যে প্রোডাক্ট এখানে অ্যাড করবো সেই প্রোডাক্টের একটা কি ফটো আমাদের এখানে অ্যাড করতে হবে। তাহলে এখন ধরুন আপনি যে ফটোটা এখানে অ্যাড করবেন সেই আপনার দেখা গেছে সেই প্রোডাক্টের ফটোর সাইজটা কত সেটা আপনাকে জানতে হবে আগে। তাহলে ধরুন আমরা যদি একটু গুগল থেকে যে সার্চ দিই, এখানে গুগল মাই বিজনেস পোস্ট ইমেজ সাইজ 2022 আপনার অবশ্যই সাল উল্লেখ করে দেবেন, মানে যে সাল আপনার থাকবেন। তাহলে এখান থেকে গেছে এটা লেখার পরে তারপরে সাইজ দিলে আপনার এখান থেকে কি দেখতে পারবেন, যে এখান থেকে যে আপনার 2022 সালের যে আপনার এখানে যে গুগল মাই বিজনেসের মধ্যে আপনার পোস্ট করার জন্য যে ইমেজ সাইজটা কত সেটা আপনি এখান থেকে ইজিলি পেয়ে যাবেন। তাহলে আমরা একটু দেখে এদিকে আপনারা এখান থেকে ক্লিক করে দেখতে পারেন, অথবা আমরা এদিকে একটু আসি। আসার পরে ধরেন যে এখানে 2021 সালে যে আপডেটের যে বিষয়টা আছে আমরা এখান থেকে দেখতে পারি। এখান থেকে ধরুন আপনি একটা খুঁজে দেখলে আপনারা পারফেক্ট সাইজটা এখান থেকে জানতে পারবেন। তো এই যে এখান থেকে ধরুন আমরা আসি গুগল মাই বিজনেস পোস্ট ইমেজ গাইডলাইন্স, এটা বলছে এজ অফ এপ্রিল 2001। আপনি এইভাবে সার্চ করে দেখে নেবেন, 2022 সালটা দেখে নেবেন। এটা 21 সালে আপডেট যেটা হয়েছে সেটা ডিফল্ট সাইজ যেটা, ম্যাক্সিমাম সাইজ এত, মিনিমাম সাইজ এত, রেশিও এত। তো এই যে সাইজটা দেখে এই সাইজ অনুসারে আপনারা কি করবেন, আপনারা এখানে যে গুগল মাই বিজনেসের মধ্যে আপনার প্রোডাক্টের ইমেজের সাইজটা দিবেন এই অনুসারে। তাহলে আমরা একটা সাইজ এখান থেকে ধরুন আমরা করে নিই, সাইজটা ধরুন আপনারা করতে পারেন ক্যানভা.com দিয়ে করতে পারেন, অথবা আপনার ফটোশপ দিয়ে করতে পারেন। তাহলে ধরুন আমরা ডিফল্ট সাইজ আছে 720x540, আমরা এই সাইজের ফটোটা সাইজ করি আমরা ফটোশপ দিয়ে। তাহলে এখন থেকে আমরা যাই, তাহলে এখন আমরা কি করি, এখান থেকে আমরা ফটোটা ওপেন করি, ডাবল ক্লিক করলাম, আমরা রাখছি মাই ডকুমেন্টে প্রোডাক্ট ইমেজ। আমার দুইটা ইমেজ আমি রাখছি, দুইটাই সাইজ করে নেই, 720x540 ইমেজে যাব, যা ইমেজ সাইজ 720x540, বাস একটা সাইজ করে হয়ে গেল। তারপর আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ওকে। আচ্ছা পরেরটা সাইজ করে নিই, 720x540। বাস আমাদের দুইটাই সাইজ করে হয়ে গেল, আমি ক্লোজ করে দিলাম। বাস আমরা আমাদের কি করলাম, আমাদের প্রোডাক্টের ইমেজের আমরা সাইজটা করে নিলাম। বাস করার পরে এখন আমরা চলে যাবার এখানে। এখন তাহলে আমরা কি করবো, এখানে আমরা আমাদের যে প্রোডাক্টের ইমেজটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা এখানে দেখাই দেবো। তো আমরা সিলেক্ট ফটোতে ক্লিক করি। বাস করার পর আমরা ছবিটা রাখছি কোথায়, প্রোডাক্ট ইমেজের ফোল্ডারের ভিতরে। এখান থেকে আমরা আমাদের এই ছবিটা দেখাই দিই। বাস এখানে আমাদের প্রোডাক্টের ইমেজটা চলে আসলো। আসার পর এখন আমরা কী করবো, আমাদের প্রোডাক্টের নেমটা দেবো। তাই প্রোডাক্টের নেম দেওয়ার সময় আপনারা 0/58 ক্যারেক্টারের মধ্যে দিতে পারবেন প্রোডাক্টের নেমটা। তাহলে এখানে প্রোডাক্টের নেম, এই যে এইগুলো আপনার ডিসক্রিপশন অন্যান্য বিষয়গুলো আমি নোটপ্যাডে লিখে রাখছি, নোটপ্যাড থেকে আমি কপি করে নিয়ে আসি, কপি করলাম। বাস কপি করে প্রোডাক্টের নেমটা এখানে পেস্ট করে দিলাম। এখন অবশ্যই মনে রাখবেন যাতে 58 ক্যারেক্টারের উপরে না যায়, তার ভিতরে দিতে হবে প্রোডাক্টের নেমটা। তার প্রোডাক্টের নেম দেওয়ার পর তারপর হচ্ছে আপনার কি সিলেক্ট ক্যাটাগরি। তাহলে আপনার যদি অলরেডি ক্যাটাগরি আপনার তৈরি করা থাকে তাহলে সেই ক্যাটাগরি এখানে শো করবে। যেহেতু আমার কোনো ক্যাটাগরি নেই, তাহলে এখানে আমি কি মাত্র প্রোডাক্ট অ্যাড করতেছি এখানে, সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে প্রোডাক্ট ক্যাটাগরি এখানে আমাকে কী করতে হবে, এখানে টাইপ করে প্রোডাক্টের ক্যাটাগরি তৈরি করে নিতে হবে। তাহলে আমার এটা কোন টাইপের প্রোডাক্ট, এটা আমার এটা হচ্ছে আমার এখানে যে মিন্স ফ্যাশনের প্রোডাক্ট, মিন্স ফ্যাশনের প্রোডাক্ট।
এই ক্যাটাগরি প্রোডাক্ট, প্রোডাক্টের ক্যাটাগরি আমি এখানে টাইপ করে দিলাম। তারপর হচ্ছে আপনার এই প্রোডাক্টের আপনার প্রাইসটা কীরকম সেটা এখানে দেখাতে হবে। এখানে প্রাইসটা ধরেন আপনি এখানে ধরেন যে প্রোডাক্ট প্রাইস এখানে আপনার বিডিটাকে এখানে এইভাবে টাইপ করে দিতে পারেন, অথবা এই যে এখানে আপনি এটা যদি অন করে দেন তাহলে মিনিমাম প্রাইস ম্যাক্সিমাম প্রাইস আপনি উল্লেখ করে দিতে পারেন যে আপনার প্রোডাক্টের আপনার এই মিন্স ফ্যাশন এই প্রোডাক্টের আপনার মিনিমাম প্রাইস কত, ম্যাক্সিমাম প্রাইস কত। তাহলে আমি এখানে ধরুন উল্লেখ করে দিলাম এখানে ধরেন যে 600 টাকা থেকে 500 টাকা থেকে ধরুন আমি দিলাম 800 টাকা ম্যাক্সিমাম প্রাইস। এইভাবে আমি প্রাইসটা উল্লেখ করে দিলাম। তারপর এখানে ধরেন যে কি প্রোডাক্ট ডিসক্রিপশন, এবার আপনার প্রোডাক্টের ডিসক্রিপশন দিতে হবে এখানে। তাহলে আমি ডিসক্রিপশনটা এখানে লিখে রাখছি, এটা আমি কপি করলাম, প্রোডাক্ট ডিসক্রিপশনটা আমি এখানে পেস্ট করে দিলাম। তাহলে এখানে সর্বোচ্চ 1000 ক্যারেক্টারের মধ্যে লিখতে পারবেন আপনার প্রোডাক্ট ডিসক্রিপশনটা। ডিসক্রিপশন দেওয়ার পরে তারপরে এখানে কি বলছে, অ্যাড এ বাটন। এগুলো অপশনাল, ধরুন অপশনাল থাকলে আমরা দিয়ে দিব অ্যাড এ বাটন। এবার আপনি কি করবেন, আপনি এখানে আপনার প্রোডাক্টের একটা বাটন দিবেন। তাহলে বাটন হিসেবে কি দিব, এখানে আমরা বিভিন্ন বাটন দেওয়া আছে, অর্ডার অনলাইন না বাই নাকি লার্ন মোর না গেট অফার, কোনটা দিবেন। তাহলে এখান থেকে আমরা দিলাম যে কি অর্ডার অনলাইন, তাহলে অনলাইনের মাধ্যমে অর্ডার করবে। তাহলে আমরা অর্ডার অনলাইনে ক্লিক করলাম। পাস করার পরে এখানে তারপরে বলছে কি আপনার এই বাটনে ক্লিক করলে দেখা গেছে কী করবে, আপনার একটা লিঙ্কে চলে যাবে। সেই ক্ষেত্রে আপনি এখানে কী করতে পারেন, আপনি লিঙ্ক দিতে পারেন যে বাটনে ক্লিক করার সাথে সাথে সে কী করবে, অনলাইনে প্রোডাক্টটা কেনার জন্য সে আপনার কোথায় চলে যাবে, এই লিঙ্কে চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা লিঙ্কটা এখানে দিয়ে দিই। তাহলে আমি লিঙ্কটা এখানে শর্ট করে রাখছি আমার প্রোডাক্টের। এখন আমি কী করলাম, এখানে আমি বাস লিঙ্কটা দিয়ে দিলাম। বাস লিঙ্কটা দেওয়ার পরে এখন আমি বিষয়গুলো চেক করে দেখবো যে আমার ওকে আছে কিনা। প্রোডাক্টের ইমেজ, তারপর এখানে কি প্রোডাক্টের নেম, ক্যাটাগরি, তারপর এখানে প্রোডাক্টের প্রাইস, এগুলো দেখবেন চেক করে ডিসক্রিপশন সব ঠিক আছে কিনা। তারপরে বাটন, এগুলো দেখার পর লাস্টে আমরা কি করবো, এখন সেভে ক্লিক করবো। তাহলে আমরা সেভে ক্লিক করি, সেভিং হইতেছে। বাস আমাদের প্রোডাক্ট এখানে কি গেলো, সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পরে এই যে আমার পেন্ডিং অবস্থায় আছে। এখন পেন্ডিং অবস্থা থাকার পরে এটা কি করবে, গুগল দেখবে যে আমাদের প্রোডাক্টটা দেখার পরে যে সব কিছু ওকে থেকে প্রোডাক্টের, তাহলে কী করে আমাদের এই প্রোডাক্টটা কী করে দেবে, আমাদের এই বিজনেসের মধ্যে গুগল অ্যাপ্রুভ করে দিলে সেই ক্ষেত্রে কী করতে পারবে, ভিজিটররা আমাদের এই বিজনেসের মধ্যে ঢুকে কী করতে পারবে, তারা আমাদের প্রোডাক্টটাকে দেখতে পারবে। দেখার পরে তারা ইন্টারেস্ট বোধ করলে তারা এই প্রোডাক্টটা পারচেস করতে পারবে। তো এইভাবে একটা প্রোডাক্ট আপনি কী করতে পারেন, এখানে আপনি দেখা যাচ্ছে আপনার এই গুগল বিজনেসের মধ্যে আপনি কী করতে পারেন, আপনি অ্যাড করতে পারেন। বাস এই একটা করলাম। সেমভাবে ধরুন আমরা ইচ্ছা করলে আরও প্রোডাক্ট অ্যাড করতে পারি। তাহলে করার জন্য সেম আগের মতো করে আমরা যে অ্যাড প্রোডাক্ট এখানে ক্লিক করবো, অ্যাড প্রোডাক্টে ক্লিক করলাম। করার পর এখন আমরা কি সিলেক্ট প্রোডাক্ট আবার ক্লিক করি। বাস ক্লিক করবো, আমাদের সেকেন্ড প্রোডাক্ট আমরা এখানে কী করি, এখানে ওপেনে ক্লিক করলাম। বাস আমার দ্বিতীয় প্রোডাক্টের ইমেজটা চলে আসলো। আসার পরে এখানে সেমভাবে আমার প্রোডাক্টের নেম, আমার দ্বিতীয় প্রোডাক্ট নেমটা আমরা এখানে রাখছি, এটা আমরা কপি করি। প্রোডাক্টের নেমটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। বাস দেওয়ার পরে তারপরে এখানে কি আপনার ক্যাটাগরি, তাহলে ক্যাটাগরি ধরুন আমি অলরেডি যেটা তৈরি করছি, এই যে আমি আগের প্রোডাক্টটা অ্যাড করার সময় এটা কিন্তু চলে আসছে। এখন আপনার যদি এই প্রোডাক্টটা অন্য কোনো ক্যাটাগরি থাকে সেক্ষেত্রে আপনি এখানে কী করতে পারেন, এই যে আপনি এখানে আপনার ক্রিয়েট নিউ ক্যাটাগরিতে ক্লিক করার পরে আপনি যে প্রোডাক্ট ক্যাটাগরি এখানে টাইপ করে দিতে পারেন। আর আপনি যদি মনে করেন যে আগে যে ক্যাটাগরি ছিল সেই সেম ক্যাটাগরি, তাহলে এখান থেকে মিন্স ফ্যাশন আমরা সিলেক্ট করে দিলাম। বাস করার পর এখান থেকে আপনি যদি সিঙ্গেল প্রাইস থেকে দিতে পারেন, আর যদি মিনিমাম আর ম্যাক্সিমাম প্রাইস থেকে তাহলে এটা অন করে দেবেন। অন করার পরে ম্যাক্সিমাম আর মিনিমাম প্রাইস আমরা উল্লেখ করে দিই। বাস এই উল্লেখ করে দিই, অপশনাল আপনার না দিলে হয়, কিন্তু দিয়ে দিলে বেটার। তারপরে প্রোডাক্ট ডিসক্রিপশন সেমভাবে আমরা আগের প্রোডাক্টের মতো আপনার প্রোডাক্ট সম্বন্ধে আপনি এখানে ডিসক্রিপশন লিখে দেবেন। আমি বেশি করে নোট করে লিখে রাখছি। বাস এখানে কপি করে পেস্ট করে দিলাম। তারপর সেমভাবে এখানে কি আমরা বাটন দিব, যে প্রোডাক্ট আপনারা কীভাবে কিনতে, কাস্টমাররা কিনবে, তো সেইভাবে বাই দেবেন, অর্ডার অনলাইন কীভাবে দেবেন, আমরা অর্ডার অনলাইনে দিয়ে দিলাম অথবা বাই দিয়ে দিলাম। তারপর এখন আমরা কী দিব, এখানে লিঙ্ক দিয়ে দিব আমাদের প্রোডাক্টের। তাহলে আমরা প্রোডাক্টের লিঙ্ক এটা কপি করে পেস্ট করে দিই। বাস আমরা এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম। তাহলে এখন কী করবে, কাস্টমাররা এই বাইয়ে ক্লিক করে আমাদের লিঙ্কে ঢুকতে পারবে। লিঙ্কে ঢুকে তারা কী করতে পারবে, অনলাইনে আমাদের প্রোডাক্টটা পারচেস করতে পারবে। তাহলে এই যে বিষয়গুলো ধরুন আগের মতো করে আমরা এখানে ফিল আপ করার পরে এখন আপনি ইমেজ, তারপর আপনার প্রোডাক্টের নেম, ক্যাটাগরি, প্রাইস, তারপর ডিসক্রিপশন, আপনার বাটন, সমস্ত বিষয়গুলো দেখবেন। দেখার পর লাস্টে এখান থেকে আপনারা সেভে ক্লিক করবেন। বাস সেভে ক্লিক করার পর আমাদের এই প্রোডাক্টটা এখানে কী হয়ে গেলো, আমাদের এই বিজনেসের মধ্যে গুগল মাই বিজনেসের মধ্যে এই প্রোডাক্টটা এখানে অ্যাড হয়ে গেল। তার দুইটা প্রোডাক্ট আমাদের পেন্ডিং অবস্থায় আছে। এখন পেন্ডিং অবস্থা থাকার সময় এই প্রোডাক্টগুলো কী বলছি, আমরা গুগল দেখবে, রিভিউ করে দেখবে যে আমরা যে এখানে প্রোডাক্টটা আমরা কি লিস্টিং করলাম আমার গুগল মাই বিজনেসের মধ্যে, তো সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টের তথ্যগুলো মানে সব বিষয়গুলো ওকে আছে কিনা। ওকে থাকলে অ্যাপ্রুভ করে দেবে। অ্যাপ্রুভ করে দিলে কী করতে পারবে, এই গুগল থেকে আমাদের এই বিজনেসটা যখন আমাদের ভিজিটররা দেখবে তখন তারা আমাদের প্রোডাক্টগুলো দেখা কী করবে, ইন্টারেস্ট বোধ করে প্রোডাক্টগুলো তারা পারচেস করতে পারে। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু অ্যাড প্রোডাক্ট অন গুগল মাই বিজনেস
এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।